চাট শুনে কার কার জিভে জল আসে? আমার তো আসে। চলুন আপনাদের সাথে দারুণ একটা কটুরি চাটের রেসিপি আপনি শেয়ার করি। চলুন কিভাবে বানাই দেখে নিই। প্রথমে আমি একটা পাত্রে ময়দা নিয়েছি 1 কাপ, তার মধ্যে হাফ কাপ সুজি দিয়েছি সামান্য নুন, আর দিয়েছি এখানে জোয়ান। হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বেরিয়ে যায়। এবার এগুলোকে একটু মিক্স করে নিলাম শুকনো উপকরণগুলোকে। এবার এর মধ্যে আমি দেব 3 চামচ মতো হোয়াইট অয়েল, সাদা তেলটা দেওয়ার পর আমি এটা হাতে করে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নেব, যেন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায়, কোনো যেন ডেলা না হয়ে থাকে। একদম মোলায়েমভাবে এটাকে হাতে ঘষে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে যদি একটু হালকা লাড়ু হয়ে যায় তার মানে বুঝতে পারবেন ময়নটা ঠিকঠাক আছে। এবার আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম নরম হবে না আর খুব শক্তও হবে না, মিডিয়াম ডো হবে। এই দেখুন, এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা কিছুটা ফেঁপে যাবে। এইভাবে আমি 10-15 মিনিটের জন্য ডোটাকে রেখে দিয়েছিলাম। এবার ডোটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে লেচিটা কেটে আমি এবার বেলে নিচ্ছি। বেলে এটাকে পাতলাভাবে বেলতে হবে। পাতলা করে বেলে এর মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে দাগ কেটে দেবো। এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ফুটো করে দিলাম, কারণ এটা না করলে এটা ফুলে যাবে। এইভাবে আমি একটা বাটি নিয়েছি, স্টিলের বাটির মধ্যে যত ছোট সাইজের বাটি হয় সেরকম বাটি নেবেন। এইভাবে বাটিটার উপরে আমি এটা ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি আরেকবার কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো করে দেবো, যাতে এটা ফুলে না যায়। এবার গরম তেলেতে আমি এটা ফ্রাই করে নেব। এটা একটু ডিপ তেলে ভাজবেন। এইভাবে একটু গরম হয়ে যাওয়ার পর দেখবেন বাটিটা খুলে যাবে। একটু হাতে করে চাপ দিলেই বাটিটা খুলে চলে আসবে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে ভিতরগুলোও ভেজে নেব। এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই দেখুন, গাগুলো এটা হয়নি, তো আমি এগুলোকে এইভাবে হেলিয়ে তেল দিয়ে এগুলো ভেজে নেব সব। এই দেখুন কত সুন্দর কালার চলে এসছে, এটা দারুণ ক্রিস্পিও হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। এবার আমি এর ভিতরে চাটটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি সেদ্ধ করা আলু, ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কুচানো টমেটো, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা যেটা ইচ্ছা খেতে ভালোবাসেন সেটাই আপনারা এখানে দিতে পারেন। এর মধ্যে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি আমি কাঁচা ছোলা। অনেকে সেদ্ধ ছোলা পছন্দ করে, তারা সেদ্ধ ছোলাও দিতে পারেন। এবার দিয়েছি এর মধ্যে নুন, সামান্য ভাজা জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি ধনের গুঁড়ো। আমি এখানে বেসিক মশলাগুলো দিয়ে নেব, আর দিয়েছি চাট মশলা। এবার চাটনির পালা। আমি দিয়েছি এখানে গ্রিন চাটনি, এটা পুদিনা ধনেপাতা দিয়ে তৈরি, আদা দিয়ে। আর দিয়েছি এখানে তেঁতুলের চাটনি, আর দিয়ে দিলাম এখানে ফ্যাটানো টক দই। এই চাটনিগুলো আপনাদেরকে আগে থেকে বানিয়ে রাখতে হবে। এগুলো অনেক দিন ফ্রিজে রাখলে স্টোর করে রাখতে পারেন। যখনই চাট খাওয়ার ইচ্ছা হবে আপনারা কিন্তু এই চাটনি দিয়ে চাট বানিয়ে নিতে পারবেন। এবার আমি কটরির মধ্যে এগুলো ভরে নেব। এরপর আমি এর মধ্যে আর একবার করে গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, আর দিয়ে দেব টক দই। এগুলো আমি আর একবার করে দিয়ে নেব। দিয়ে এর মধ্যেও সামান্য একটু মশলা অ্যাড করব, যেমন সামান্য নুন, ভাজা জিরের গুঁড়ো, একটু ভাজা লঙ্কা গুঁড়ো, যেগুলো তখন দিয়েছিলাম সেগুলি আমি আরেকবার উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আর দিয়ে দেবো ঝুরি ভাজা, যেটা চাটে দিতে হয়, সেই ঝুরি ভাজা আমি দিয়ে দিলাম। দেখুন চাটটা কত সুন্দর দেখতেও হয়েছে, এটা খেতেও এটা দারুণ টেস্টি। আপনাদের যদি রেসিপিটা আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন।